আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে নারকেল দিয়ে কবুতর ভুনা। আশা করছি বরাবরের মতো আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটা কড়াই খুব ভালোভাবে গরম করে আমি এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবং এখানে আমি 2টা পেঁয়াজ এবং 2টা রসুন একটু বেটে দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা করে নিব। পেঁয়াজ রসুনের কাঁচা ভাবটা চলে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি 1 টুকরা আদা বাটা। এটাকেও আমি আরেকটু ভেজে নিব। এ পর্যায়ে আমি 1 চামচ জিরা এবং 2 টুকরা দারচিনি দিয়ে দিলাম। এটাকেও আমি আরেকটু ভেজে নিব। এখন আমি 7 থেকে 8টা গোলমরিচ এবং 4 থেকে 5টা লবঙ্গ দিয়ে দিয়েছি এবং একটু দারুচিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও চলবে। এবং পরিমাণ মতো হলুদ এবং লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিলাম কবুতরের মাংস। খুব ভালোভাবে মশলা এবং মাংসটাকে একটু কষিয়ে নিতে হবে। এমন না রান্না আপনারা পারেন না, এমনটাই যে রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কিভাবে বাসায় কবুতরের মাংস রান্না করেন আমার সাথে শেয়ার করবেন। এ পর্যায়ে আমি নারকেল দিয়ে দিলাম। কবুতরের মাংসের সাথে নারকেল কিন্তু খুব ভালোভাবে যায়। আর আমরা যশোরের মানুষ কিন্তু সব খাবারের সঙ্গেই নারকেল খুব পছন্দ করি। এখানে কিন্তু আপনারা নারকেলের পরিবর্তে আলু ব্যবহার করতে পারবেন। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে একটু ভালোভাবে জাল করে নিলেই আমার কবুতরের মাংস রান্নাটা হয়ে যাবে। এ পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে আমি 2টা এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি আরেকটু সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। দেখুন আমার রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে কবুতরের এই লাল লাল ঝাল ঝাল রেসিপিটি। আশা করছি আজকের এই কবুতর রান্নার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা বাসায় কিভাবে রান্না করেন আমার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন, তাহলে আমিও নিত্য নতুন রেসিপি শিখতে পারবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।